সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিজয় গোটা 18 কোটি মানুষের বিজয়। আমরা বিগত 16 বছর এই বিজয় থেকে বঞ্চিত ছিলাম। বিগত 16 বছরের বিজয় ছিল কোন একটা ব্যক্তির, কোন একটা দলের বিজয়। 2024-এর আজকের বিজয় দিবস 18 কোটি মানুষের বিজয় দিবসে পরিণত করবে জামাত ইসলামী। সেজন্য আসুন দল মত নির্বিশেষে সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের এই বিজয় সমাবেশ, আজকের এই বর্ণাঢ্য র্যালি শুধু বাংলাদেশ জামাত ইসলামীর বিজয় সমাবেশ নয়। আজকের এই বিজয় র্যালি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর বিজয় র্যালি নয়, এটি গোটা ঢাকাবাসীর বিজয় র্যালিতে পরিণত হবে ইনশাআল্লাহ। যে জাতীয় ঐক্যের ঘোষণা দেওয়া হয়েছিল, সেই জাতীয় ঐক্য বিনির্মাণে আজকের এই বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ একটি মাইল ফলক হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এত জীবনের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা, এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা, এত হাত পা চোখ হারানোর বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি আরেকবার জীবন দিতে হয়, আমরা কি রাজি আছি সবাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বিজয় পেয়েছি। আমাদের বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের এবার বাংলাদেশ জামাত ইসলামী 18 কোটি মানুষকে সাথে নিয়ে অর্থনৈতিক বিজয় আমরা অর্জন করব। আমরা জমিনের বিজয় পেয়েছি, এবার আমরা সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি পেয়ে সাংস্কৃতিক বিজয় আমরা অর্জন করব। বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচানোর জন্য আমরা তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে চাই, অবিলম্বে সাংস্কৃতিক গোলামি থেকে বাঁচতে পর্নোগ্রাফি বাংলাদেশে বন্ধ করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের সাংস্কৃতিক মুক্তির পর পররাষ্ট্র নীতিতে আমাদের মুক্তি নিয়ে আসতে হবে। বাংলাদেশ কারো রক্তচক্ষুর নির্দেশে চলবে না, চলবে 18 কোটি জনগণের নির্দেশে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মাওলানা নিজামী যেভাবে জীবন দিয়েছেন, মুজাহিদ যেভাবে জীবন দিয়েছেন, কামারুজ্জামান যেভাবে জীবন দিয়েছেন, আব্দুল কাদের মোল্লা যেভাবে জীবন দিয়েছেন, আবু সাইদ মুক্তারা জীবন দিয়েছেন, যদি প্রয়োজন হয় আমরাও কি জীবন দিতে রাজি থাকবো সবাই। আসুন আজকের এই বিজয় দিবসে আমরা অঙ্গীকার করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সমাবেশের এ পর্যায়ে সমাপনী ঘোষণা করার জন্য সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুলকে বিশেষভাবে অনুরোধ করছে।